আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। স্ত্রী ফাতেমা খাতুন, যাকে শ্বাসরোধের হত্যার পরে আব্দুল জলিল সম্রাট নামে সেই স্বামী যে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরায়, যেখানে সেই ঘটনা নিয়ে পরিবারের মানুষের যে মন্তব্য ছিল আপনাদের সামনে সেই মায়ের কথা শোনাবো। সেই ছেলে যে নাকি তার পুত্রবধূ সেই ফাতেমা খাতুনকে নৃশংসভাবে হত্যার পরে নিজে আত্মহত্যা করেছে। সেখানে পারিবারিক কলহ, অভাবের তাড়নায় সেই ফাতেমা আক্তার যে নাকি তার দুইটি সন্তানকে নিয়ে ঢাকাতে গার্মেন্টসে চাকরি করে, সেখান থেকে ফিরে যেভাবে সেই স্বামী কর্তৃক সেই স্ত্রী হত্যা হয়েছে, সেখানে যেভাবে সেই ভিডিও ক্লিপে মায়ের বক্তব্যে উঠে আসে আব্দুল জলিল সম্রাট সেই ছেলে যে নাকি তার স্ত্রী ফাতেমা খাতুনকে যেভাবে হত্যা করেছে। চলুন প্রথম সেই ভিডিও ক্লিপটি দেখে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। আব্দুল জলিল এমনি ডাক নাম কি? সম্রাট 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 করে ডাকে। হ্যাঁ, ওনার সম্রাটের বাবার নাম কি? আবুল ঢালি। আচ্ছা আচ্ছা, এই কুশকালী ইউনিয়নের শিগলি পশ্চিম পাড়ায় বাড়ি। আর এই মেয়ের নাম কি? বউ এটা ফাতেমা। হ্যাঁ, ফাতেমা। ওর বাবার নাম কি? বাবার নাম বলতে পারো না, মার নাম সকিনা। মার নাম সকিনা। বাড়ি কোথায় ওর বাবার বাড়ি? ওর বাপের নাম নুরি। বাবার নাম নুরি। বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায় ওর বাবার বাড়ি? কুশকালী। কুশকালী কোন পাড়া? কুশকালীর বাড়ি। ও কুশকালী ক্যাম্পের পাশে বাড়ি। আচ্ছা, কি ঘটনা ঘটেছে একটু আপনি কি জানেন? কি ঘটনা ঘটেছে? আপনার কি হয়? আমার ছোট সবাল, ওর উপরি দোষী। এই যে ছেলে, ওর উপরি দোষ। হ্যাঁ, তারপর 2 বছর হয়ে এটা ভালো করতে পারতিনি মোটে। আচ্ছা, কাজ বহুদিনে 6 টাকার আমার মেয়ে তদবির করে এনে দিলে, বুঝছো? আচ্ছা, দিলি তাই এবার ওটুকুন উৎপন্ন হয়ে বৌমার কাছে রোজ রাত্রে কথা কয়। ও বৌমা টাকা দেয়, বৌমা টাকা দেয় তো সে ও চাল কিনে কিনে খায়। বৌমা ঢাকায় কাজ করে, ফ্যাক্টরি, বিস্কুটি ফ্যাক্টরি। আচ্ছা, ওর মা রই, এর দুটো ছেলেমিলি রই। এবার করছি ছেলেটার নেতা তুই আয়, তাই আমি যাবান তোর সাথে। এবার এই আসলে করছি ছেলে আনিস নি কে? করছি ছেলে আমার মা দেয়নি, ছেলে আমার মা দেয়নি। করছি তাহলে আমরা দুজন একসাথে মরি যাবো। ছেলে যখন পালো না, ছেলে মেয়ে একটাও, দুজন একসাথে মরি যাবো। আচ্ছা, কিভাবে মারা গেছে এরা? ওই যেবার মরিছিল ওই রইয়ে ওই ও পাশে ওই পায়জামা দেখেছ? পায়জামা আমি এসে দেখি ন্যাংটো, এই পায়জামা খুলিয়ে তাই এরকম গোলায় জোড়াই, তাই বউ এরকম রই। আচ্ছা, এইরকম কষি রই। আচ্ছা, বউ কষি রইছে। কিন্তু ছাড়াইয়ে হাত সোজা করে দে। আচ্ছা, আসলে আর ও ঝুলতে তাই ওর কাটিস আমি। আপনি কেটেছেন? আমি কাটিস। আচ্ছা, আপনি যখন এসেছিলেন তখন হলো ও কি জানতো ছিল মনে হয়? ওই ছেলে ছেলে জানতো ছিল মারা গেছে? বোমা ফিরেছে কবে ঢাকা থেকে? কিভাবে বুঝলেন আপনি? কিভাবে বুঝতে পারলেন এরা? মারামারিটাই করেছিল নাকি? না, ঝঞ্ঝাট ঝামেলা। আচ্ছা আচ্ছা, ও ঢাকায় থাকে না, ও যখন বাড়ি আসে। বোমা ঢাকায় থাকে? হ্যাঁ, আর ওর ছেলে বাড়ি থাকে, ঝঞ্ঝাট ঝামেলা হয় না। তাই ওই এরা দুজন ঘরে ওই মুড়ি সানাসুর খেতে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুড়ি সানাসুর খাচ্ছিল? হ্যাঁ, মুড়ি সানাসুর। এবার আমি তরকারি কেটে ভাবলেন দিয়ে তরকারি ছোট গামলায় করে এসে দেখি এই অবস্থা। আমি দুপুরবেলা যেটা আমি রান্ধছি, আমার একটা পুতনি রই স্কুলে যায়, আর তার মা বাবারাও ভাটায় তরকারি দোকান গামলায় করে এনে দেখি 10-15 দিক থেকে খুলতে পারছে। ডাক্তারটা কোথাও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইরকম সামন্ত উঁচু করে দৌড় ফেলে গিয়ে। ও মানে দরজা দেওয়া ছিল? হ্যাঁ, ওই হাত দোয়াশের খোল হাক দেওয়া ছিল। হ্যাঁ, খোলতে ফুলি দেখি 2টা কাজ আটকারা। আব্দুল জলিল সম্রাট। হ্যাঁ, আব্দুল জলিল সম্রাট। ছেলেবেলি তো আনিস নি, আমার দেখতে আসি, তোর মুখ দেখাতে আছে, আমার এটুকুন আমি করলাম। শুনি দুজন মরি গেল। তাই বোমা আসছে কেন হঠাৎ করে? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আজকেও সন্ধ্যাবেলা যাওয়ার কথা। ও মানে ও ডাকছিল যে আমিও যাবো চলে। এরকম সৈন্য অবস্থা, মৃত্যু অবস্থা রয়েছে। একতলায় একজন মৃত্যু। কটার দিকে এটা? আর 3টে, 3:30 হবে। 3টে, 3:30 দিকে। এরকম 3টে থেকে 3:30 ভিতরে হবে।
আমি তখন ঘড়ি দেখিনি, ওরকম অনুমান। আচ্ছা, তারপরে প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন আসছে? সেক্ষেত্রে আমি এইভাবে এখানে রয়েছি, এখানে আছে কারো যায়নি। সকালে 8:30টার দিকে আজকে স্মার্ট কার্ড দিচ্ছে টিসিবির, এই পরিষদে গেছি, ওখান থেকে কার্ড বিতরণ করে আনুমান 3:30টার দিকে আমি যখন স্কুল মোড়ে, তখন এখান থেকে আমার কাছে ফোন দিয়েছে যে আমাদের বাড়ি এরকম দুজন মানুষ মারা গেছে, এই গোলা দড়ি দিয়ে আপনি এক্ষুনি চলে আসেন। সেই অবস্থায় স্কুল মোড়ে দেখি ওই একজন সেই বৌমা, কিন্তু বৌমার কিন্তু হলো গলায় গামছা দেওয়া অবস্থায় ছিল, গামছা না পায়জামা, যে পায়জামা দেওয়া অবস্থায় ছিল, এবং এরপরে ছেলে কিন্তু এই ঝুলছিল। তবে ধারণা করা হয় যে হয়তোবা এই সম্রাট তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পরে এই ঘটনা ঘটাতে পারে, এমন একটা তথ্য মানে ধারণা করছে স্থানীয়রা সহ আমরা। আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই মায়ের কথা শুনলেন। আব্দুল জলিল সম্রাট যে নাকি ফাতেমা খাতুন যে নাকি সেই স্ত্রী 13 থেকে 14 বছর পূর্বে বিবাহ সম্পর্ক, 11 বছরের একটি ছেলে সন্তান, এমনকি একটি মেয়ে সন্তান আছে তাদের ঘরে, কিন্তু সেখানে সাতক্ষীরার স্বীকৃতিতে সেই ঘটনা নিয়ে যেভাবে পরিবারের মানুষের বক্তব্য ছিল, সেই অভাবের তাড়নায় সেই গার্মেন্টসের চাকরির জন্য ফাতেমা খাতুন যে নাকি তার 2টি সন্তানকে নিয়ে ঢাকাতে অবস্থান করে। সেই স্বামী যে নাকি আব্দুল জলিল সম্রাট সেই স্ত্রীকে বাড়িতে আসতে বললে সেখানে সেই নিজের 2টি সন্তানকে রেখেই বাড়িতে আসে সেই স্ত্রী ফাতেমা খাতুন। সেই বিষয় নিয়ে স্ত্রী ফাতেমা খাতুনের সাথে কলহ তৈরি হয় সেই আব্দুল জলিল সম্রাটের। সেই বিষয়টি এক পর্যায়ে যেভাবে দুপুরবেলা খাবার পরে যেভাবে স্ত্রী ফাতেমা খাতুনকে শ্বাসরোধে হত্যার পরে ওড়না পেঁচিয়ে সেই আব্দুল জলিল সম্রাট যে নাকি নিজের ঘরেই আত্মহত্যা করে, সেই বিষয় নিয়ে পরিবারের মানুষের যে বক্তব্য ছিল আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন। সেখানে যেভাবে আত্মহত্যা, এমনকি যেভাবে সেই পরিবারের এখন করুণ পরিণতি, সেই মা যেভাবে ছেলের সম্পর্কে প্রদান করেছে, অবশ্যই আত্মহত্যা কোনোভাবে সমস্যার সমাধান হতে পারে না। অবশ্যই ভিডিওটি তৈরির উদ্দেশ্য সচেতনতা, অবশ্যই আপনি সচেতন থাকবেন। পারিবারিক কলহে যেভাবে প্রতিনিয়ত হত্যা আত্মহত্যা বৃদ্ধি পেয়েছে, অবশ্যই সেটা কোনোভাবে কাম্য নয়। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।